আমি যতদূর মনে আছে যে 2024-এ আপনি মনোনয়ন পত্র তুলেছিলেন আওয়ামী লীগের। হ্যাঁ 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 তুলেছিলাম, কিন্তু যথাযথ মর্যাদা আমরা পাইনি। আমার ঘরের প্রধানমন্ত্রী কিন্তু কখনোই আমাদের সেই ঠাকুর বাড়িকে মূল্যায়ন করেনি, আমাদের ঠাকুর বাড়ির সদস্যদের মূল্যায়ন করেনি, আমাদের মতুয়া সমাজকে, মতুয়া সম্প্রদায়কে উনি কোনোদিন মূল্যায়ন করেন। আর সর্বোপরি কথা, ভারতের প্রধানমন্ত্রী মোদিজি যখন ওরাকান দিতে আসেন তখন তিনি আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন যে চলেন আপনিও আমার সাথে ঠাকুরবাড়ি যাবেন, কিন্তু উনি ডিনাই করে দিয়েছিলেন। এবং আমরা এই যে এতটা দিন যতভাবে তাচ্ছিল্য এবং অপমানিত হয়েছিলাম সেটা ভাষায় ব্যক্ত করে আপনাকে আজকে বলতে পারবো না। অনেক দুঃখ নিয়ে তারপরে আমরা ওখান থেকে যখন দেখলাম আমাদের গুরুত্ব নেই, এরা আমাদেরকে যথাযথ সম্মান দিয়ে যাচ্ছে, সুতরাং এই জন্য আমরা এই পথে আসতে বাধ্য হয়েছি এবং সানন্দে সেটা আমরা গ্রহণ করেছি। শুধুমাত্র ব্যক্তি চিন্তায় নয়, আমার সমগ্র মতুয়াদের, বিশেষ করে সনাতনীদের একটুখানি জায়গা, একটুখানি অধিকার, একটুখানি কথা বলার জন্য সংসদে যদি কেউ না কেউ আমরা একটু যেতে পারি, আমাদের এই কথাগুলো পূরণ হোক না হোক, আমাদের এই দুঃখগুলো প্রকাশ করতে পারি যে আমাদের কিসের অভাব, আমাদের একটু কাছে নিয়ে তারা ভালোবাসুক, আমাদের দেখুক যে আমরা একেবারে অশিক্ষিত নই, আমরা অবাঞ্ছিত নই, কিন্তু আমরা চিরজীবন ওই অবাঞ্ছিত থাকতে চাই না, যার জন্য আজকে আমার এই অবস্থান। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন সুবর্ণা শিকদার ঠাকুর। সুবর্ণা শিকদার ঠাকুর তিনি বাংলাদেশে এই মুহূর্তে খুবই আলোচিত একটি নাম। তার প্রধানতম কারণ হচ্ছে যে বাংলাদেশ জাতীয় সংসদে যে 50টি সংরক্ষিত আসন মহিলাদের জন্য, তার মধ্যে 36টিতে এবার বিএনপির মনোনীত প্রার্থী তালিকায় একজন হচ্ছেন সুবর্ণা শিকদার ঠাকুর। কিন্তু তার আরো অনেক বড় পরিচয় হচ্ছে যে তিনি বাংলাদেশের যে মতুয়া সম্প্রদায় এবং ঠাকুর পরিবার, তিনি সেই ঠাকুর পরিবারের বধূ এবং পেশায় শিক্ষিকা সুবর্ণা শিকদার ঠাকুর। তিনি শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি এবং তার স্বামী পদ্মনাভ ঠাকুর তিনি হচ্ছেন ওই সংগঠনের সভাপতি। এছাড়া মতুয়া এবং বহুজন সমাজ ঐক্য জোট এই সংগঠনের প্রধান উপদেষ্টা সুবর্ণা শিকদার ঠাকুর। তার আরেকটি পরিচয় ভারতের সঙ্গে সম্পৃক্ত, সেটি হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার সম্পর্কে বৌদি সুবর্ণা শিকদার ঠাকুর। আমরা আজকে দা ওয়ালে তাকে সংযুক্ত করেছি এই কারণে যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে উৎসাহ এবং রাজনৈতিক গুরুত্ব, সেই বিষয়টি এবং সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন, সেখানেও মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট অবদান এবং গুরুত্ব বিগত কয়েক বছর ধরে অনেকগুলি নির্বাচনে প্রতিফলিত হয়েছে। তো এই প্রথম বাংলাদেশ সংসদে মতুয়া সম্প্রদায়ের মানে ঠাকুর পরিবারের বধূ তিনি বাংলাদেশ সংসদে যাচ্ছেন। এবং আজকে এই যে আমরা যখন বৃহস্পতিবার কথা বলছি তার একটু আগে তিনি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেটি গৃহীত হয়েছে। সুবর্ণা শিকদার ঠাকুর, আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি আপনার কাছে আপনার পরিচয় দিলাম, এবার আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি রাজনীতিতেই বা কেন এলেন এবং কেনই বা বিএনপির এমপি হতে যাচ্ছেন, যদি আপনি এখান দিয়ে শুরু করেন প্রথমে। জয় হরি বল। ধন্যবাদ আপনাকে। আসলে সময় মানুষকে পথ দেখিয়ে যায় এবং কোথায় যেতে হবে, কোথায় থামতে হবে। আমি ঠিক কখনো রাজনীতি করব এটা ছোটবেলা থেকে কখনো ভাবিনি, কিন্তু একটা সময়ে আমি যখন ঠাকুর বাড়ির পুত্রবধূ হিসেবে বড় দায়িত্ব নিয়ে ওই বাড়িতে প্রথম প্রবেশ করি এবং এই মতুয়াদেরকে নিয়েই যে আমার পথ চলা, মতুয়াদের উন্নতি, তার মৌলিক চাহিদাগুলো যাতে তারা বুঝে পেতে পারে, তাদের অধিকার তারা পেতে পারে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে একটা সময় আমাকে এই পথে একটু একটু করে অগ্রসর হতে হয়েছে। 2025 সালের 8 নভেম্বর আমি আনুষ্ঠানিকভাবে আমাদের এই লক্ষ লক্ষ মতুয়াদের নিয়ে মতুয়া সমাজ ঐক্য জোটে আমি জাতীয়তাবাদী দলের একটি সংগঠনে যোগদান করি এবং সেখানে একটি বক্তব্য দিই, যে বক্তব্যতে চিফ গেস্ট হিসেবে আমাকে যথাযথ সম্মান দেওয়া হয় এবং তারা আমাকে ডেকে নেয়। সেখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ওই মিটিং এ সমস্ত অনুষ্ঠানটি
পর্যবেক্ষণ করছিলেন এবং অন্তত 7 থেকে 8 জন ক্যাবিনেট মন্ত্রী বর্তমানে যারা আছেন ওনারা ওখানে ছিলেন, মধ্যমণি হিসেবে আমাকে ওনারা যথাযথ আমি 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 এই অনুষ্ঠানটা দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনি উপস্থিত ছিলেন ওই মানে ঢাকার অনুষ্ঠানে। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি যেটা দিয়ে শুরু করলেন যে সময়ই মানে সিদ্ধান্ত গ্রহণে একটা বড় ভূমিকা নেয়, এটা ঠিক কথা। তো আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে 2024-এর 5 আগস্ট। তার আগে দীর্ঘ 16-17 বছর টানা তারা ক্ষমতায় ছিল। তখন মতুয়া সম্প্রদায় ঠিক কোন জায়গায় ছিল, বা আপনাদের ভাবনা চিন্তায় বা কোন জায়গায় ছিল? কারণ আমি যতদূর মনে আছে যে 2024-এ আপনি মনোনয়নপত্র তুলেছিলেন আওয়ামী লীগের। হ্যাঁ 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 তুলেছিলাম, কিন্তু যথাযথ মর্যাদা আমরা পাইনি। আমি ওই 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 8ই নভেম্বরের বক্তব্যে আমি স্পষ্ট বলেছি যে আমার ঘরের প্রধানমন্ত্রী কিন্তু কখনোই আমাদের সেই ঠাকুর বাড়িকে মূল্যায়ন করেনি, আমাদের ঠাকুর বাড়ির সদস্যদের মূল্যায়ন করেনি, আমাদের মতুয়া সমাজকে, মতুয়া সম্প্রদায়কে উনি কোনোদিন মূল্যায়ন করেনি। আর সর্বোপরি কথা, ভারতের প্রধানমন্ত্রী মোদিজি যখন ওরাকান্দিতে আসেন তখন তিনি আমাদের সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন যে চলেন আপনিও আমার সাথে ঠাকুরবাড়ি যাবেন, কিন্তু উনি ডিনাই করে দিয়েছিলেন। এবং আমরা এই যে এতটা দিন যতভাবে তাচ্ছিল্য এবং অপমানিত হয়েছিলাম সেটা ভাষায় ব্যক্ত করে আপনাকে আজকে বলতে পারবো না। অনেক দুঃখ নিয়ে তারপরে আমরা ওখান থেকে যখন দেখলাম আমাদের গুরুত্ব নেই, এরা আমাদেরকে যথাযথ সম্মান দিয়ে ডাকছে, সুতরাং এই জন্য আমরা এই পথে আসতে বাধ্য হয়েছি এবং সানন্দে সেটা আমরা গ্রহণ করেছি। শুধুমাত্র ব্যক্তি চিন্তায় নয়, আমার সমগ্র মতুয়াদের, বিশেষ করে সনাতনীদের একটুখানি জায়গা, একটুখানি অধিকার, একটুখানি কথা বলার জন্য সংসদে যদি কেউ না কেউ আমরা একটু যেতে পারি, আমাদের এই কথাগুলো পূরণ হোক না হোক, আমাদের এই দুঃখগুলো প্রকাশ করতে পারি যে আমাদের কিসের অভাব, আমাদের একটু কাছে নিয়ে তারা ভালোবাসুক, আমাদের দেখুক যে আমরা একেবারে অশিক্ষিত নই, আমরা অবাঞ্ছিত নই, কিন্তু আমরা চিরজীবন ওই অবাঞ্ছিত থাকতে চাই না, যার জন্য আজকে আমার এই অবস্থান। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। একটি নিঃশব্দ ঘর, যেখানে প্রতিটি কোণে লুকানো আছে সত্যের ছায়া। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নজরে অপরাধের ছায়া লুকিয়ে আছে। আপনি কি খুঁজে পাবেন সত্য? গভীর মনোযোগ, যেখানে প্রতিটি দৃশ্য গুরুত্বপূর্ণ। এখনই দেখুন